নিউটন র্যাপসন মেথড নিয়ে আলোচনা করতেছি। আরটি সিম্পল সমস্যা সবাই লক্ষ্য করুন। এখানে প্রশ্ন বলা হচ্ছে যে নিউটন র্যাপসন পদ্ধতির সাহায্যে বা নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে কিউব রুট 48-এর একটি বাস্তব মূল্য নির্ণয় করো। সো যেহেতু বোর্ডে আসছে এই কারণে দেখাচ্ছি বিষয়টা। তো আমাদের প্রথমে এফ অফ এক্স ইকুয়াল 0 এই আকারে যেহেতু আনতে হবে, এফ অফ এক্স ইকুয়াল 0, সো এই কারণে আমরা এটাকে এক্স ধরে নেব। সমীকরণ আকারে যেহেতু বানাতে হবে আমাদের, সো এক্স ইকুয়াল এটা। সো এদিকে ডান দিকে কিছু জিনিস খেয়াল করেন, সেটাকে ভিডিওটাকে সমস্যা ছিল আবার করছে আর কি। তো রোড 48 এটাকে আমরা লিখতে পারি 48 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রোডের পরিবর্তে হাফ লিখতে পারি। আর কিউব রোডের পরিবর্তে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1/3। আশা করি এটা বোঝা গেছে। তো এখন এই কিউব রুটকে অপসারণ করার জন্য আমরা উভয় দিকে আমাদের গণ করতে হবে, ঠিক আছে। তো এইদিকে 1/3 আর ওই যে উপরে যদি আমরা 3 আনি তাহলে এই 3 আর 3 বাদ হয়ে শুধু 48 হয়। সো এই জন্য আমরা বিপক্ষে কী করেছি, এখানে গণ করছি। তো এক্স কিউব ইকুয়াল হচ্ছে 48 কিউব রুট সেটাকে লেখা যায় 48 টু দি পাওয়ার 1/3, আর এক্সট্রা আমরা কিউব উভয় দিকে নিয়েছি। সো এই কিউব আর কিউব বাদ হয়ে শুধু এদিকে 48 থাকতেছে, ওকে, বা এক্স কিউব মাইনাস 48 ইকুয়াল 0। সো এটাকে আমরা দিলাম 1 নং। তো এখন মনে করি এই যে এটা হচ্ছে এফ অফ এক্স, মনে করি এফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 48। সো এটাকে আমাদের একবার অন্তরীকরণ করতে হয়। সো সেই কাজটা করা হয়েছে। এফ অফ এক্স এফ প্রাইম অফ এক্স ইকুয়াল হচ্ছে, তো এক্সের সাপেক্ষে এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে যে পাওয়ার আগে 3, এই ফর্মুলা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা আশা করি কারো সমস্যা নাই। আর এর হচ্ছে মাইনাস ধ্রুবকের অন্তরীকরণ 0, তো সেটা লেখার কোনো প্রশ্নে ওঠে না। তো এখন আমরা এই অঙ্কের আগে অ্যান্সার বের করে ফেলবো। এখানে এক্স ইকুয়াল এটা সিম্পল একটা অ্যান্সার, এটা আমরা খুব সহজে এখানে ক্যালকুলেটরের সাহায্যে আগে বের করে ফেলবো। একটা হচ্ছে আমাদের সমীকরণ লেখা দরকার নেই, যে এক্সের মান যেটা এটাই লিখবো সরাসরি। সো কিউব কীভাবে আছে, যে শিফট কিউব রুট 3, এখানে হচ্ছে আমাদের 48। সো এটা যদি ইকুয়াল দিই তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3.634। এটা আমরা এক সাইডে লিখে রাখবো। এটা অ্যান্সার করতো 3.634241186। তো আমরা মোটামুটি 6-7 দশমিক স্থান পর্যন্ত মিলে দেব। তো মোটকে আমরা কয়েকবার ফ্রেস করে ফিক্সে যাব, এই যে ফিক্স, আমরা 7 ঘর পর্যন্ত এটাকে অ্যান্সার, সঠিক যে অ্যান্সার সেটা বের করবো, অর্থাৎ 3.6342412 পর্যন্ত। ওকে, তো যাই হোক, আমরা প্রথমে যে ফর্মুলা সেই ফর্মুলা এখন আমরা ব্যবহার করব। সো এখন ওই যে মান যেগুলো আছে এগুলো আমাদের এখানে বসাই দিতে হবে। ওকে, আমরা আগে এটা লিখি। আমাদের যে সমীকরণ সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 48। সো মোট, আচ্ছা, আলফা এক্স কিউব, তাহলে এক্স কিউব মাইনাস হচ্ছে 48, কিউব মাইনাস 48। সো আমাদের যে অ্যান্সারটা সেটা আমরা দেখেছি, এটার অ্যান্সার হচ্ছে 3.63, অর্থাৎ এটার হচ্ছে 3 এবং 4-এর মাঝামাঝি অবস্থায় আছে। আমরা একে ধরে নিতে পারি 3 এবং বি ধরে নিতে পারি 4, যেখানে এ ইকুয়াল কত ধরবো আমরা 3 আর বি ইকুয়াল কত 4 ধরবো। ওকে, সো কেন 3, 4 ধরা হয়েছে আশা করি বোঝা গেছে, যেহেতু 3.633 এবং 4-এর মাঝামাঝিতে আছে। সো এখন আমাদের এফ অফ এ বের করতে হবে। তাহলে এফ অফ এ ইকুয়াল, সো এই সমীকরণে আমরা যদি যেটা লিখছিলাম এখানে এক্সের মান যদি আমরা প্রথমে 3 বসাই, ক্যালকুলেশন এক্স ইকুয়াল যদি 3 দেই তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 21। ওকে, সো এখানে আমরা কত পেয়েছি, -21, যেটা কত থেকে ছোট, যেটা অবশ্যই 0 থেকে ছোট। আর এফ অফ বি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের 4 প্রেস করতে হবে। ক্যালকুলেশন এক্সের মান 4 যদি করি তাহলে আমরা 16 পাচ্ছি। ওকে, তো 16 অবশ্যই 0 থেকে বড়। তো একটা নেগেটিভ একটা পজিটিভ পেলাম, তো এই দুইটা গুণ করলে অবশ্যই 0 থেকে অবশ্যই কী হবে, ছোট হবে। তাহলে যেহেতু আগের মতো সবগুলো অঙ্ক, যেহেতু এফ অফ এ ইন্টু হচ্ছে এফ অফ বি লেস দ্যান 0, সুতরাং যে 1 নং এর
যে 1 নং সমীকরণের যে মূল, সেই মূলটি 1 নং সমীকরণের একটি মূল কত, এ এবং বি এর মধ্যে অবস্থিত। তো আশা করি বুঝে গেছি কি লিখছি এখানে, এ এবং বি এর মধ্যে অবস্থিত। তাহলে আদি আসন্ন যে মূল সেটা আমরা লিখব। সুতরাং তাহলে আদি আসন্ন মূল যেটাকে আমরা x0 দ্বারা প্রকাশ করছিলাম, x0 ইকুয়াল হচ্ছে a প্লাস b বাই 2। সো এখানে এর মান আমরা কত ধরেছিলাম, এর মান ধরেছিলাম 3 প্লাস বির মান ধরেছিলাম আমরা কত 4 ভাগ হচ্ছে 2। তো 7 ভাগ 2 মানে হচ্ছে কত 3.5। ওকে, সো 3.5। সো এবার আমাদের মূল কাজ আমরা স্টার্ট করব। সো এখন যে নিউটন র্যাপসন মেথডের যে ফর্মুলা সেটা আমরা লিখব এখন। নিউটন র্যাপসন পদ্ধতি দ্বারা পাই বা পদ্ধতি অনুসারে। ওকে, তো আমাদের ফর্মুলাটা ছিল এটা যে xn+1 ইকুয়াল xn মাইনাস f of xn ডিভাইড বাই হচ্ছে f প্রাইম অফ xn। তো যেখানে n ইকুয়াল কত, n ইকুয়াল 0 1 2 এভাবে আপ টু n পর্যন্ত। ওকে, সো n ইকুয়াল যদি আমরা কত বসাই, n ইকুয়াল 0 হলে আমরা x এর যে মানটা পাবো সেটা হচ্ছে x n ইকুয়াল, সো n এর মান 0 যেহেতু, তাহলে x1 ইকুয়াল মানে প্রথম আসন্ন মান আমরা পেয়েছি। x1 ইকুয়াল হচ্ছে আমাদের কি x0 মাইনাস f অফ x0 ডিভাইড বাই f প্রাইম অফ x0। ওকে, এনএস স্থলে আমরা 0 বসাইছি, তাহলে এটা হয়। এখন আমাদের মূল কাজ ক্যালকুলেটরের। সো ক্যালকুলেটরে আমরা কি বসাবো সেটা একটু দেখাই বক্সের মধ্যে। তো আমরা প্রথমে যে মানটা পেয়েছিলাম আদি মান, সেটা আমাদের বসাতে হবে। তো ক্যালকুলেটরে তো আর x0 নাই, তো আমরা যেটা লিখবো x ইকুয়াল হচ্ছে কত 3.5। সো পরবর্তী কাজ হচ্ছে আমাদের এটা বসাতে হবে, x ইকুয়াল এই যে x মাইনাস, সো f অফ x0 মানে হচ্ছে এই মানটি, মানে f অফ x এর কি, যেটা x³ মাইনাস 48 ছিল, x³ মাইনাস 48 আর নিচে হচ্ছে 3x²। সো এই পুরোটা আমরা উঠাবো এখন ক্যালকুলেটরে। ওকে, তো আমরা প্রথমে x ইকুয়াল কত 3.5। সো এটা লিখলাম, ইকুয়াল দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে x ইকুয়াল x মাইনাস, এরপরে দুইটা ব্র্যাকেট একসাথে ইউজ করব, এটাকে একটা ব্র্যাকেটে আবদ্ধ করব, x³ মাইনাস 48 x³ মাইনাস 48 সো ব্র্যাকেট ক্লোজ ভাগ, সো এটাকেও একটা ব্র্যাকেটে রাখি 3x², 3 এরপরে x², সো ব্র্যাকেট ক্লোজ। আর প্রথমে যে ইউতে ব্র্যাকেট দিতে আর একটা ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমাদের যে কাজ শুধুমাত্র যেটা করা সেটা হচ্ছে ইকুয়াল প্রেস করা। সো এখন আমরা ইকুয়াল প্রেস করবো এটাকে। সো আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 3 পয়েন্ট কত পেলাম, তাহলে x1 এর যে মানটা পেলাম আমরা সেটা হচ্ছে 3.6394558। আমাদের যতক্ষণ পর্যন্ত না এই সেম মানটা আসে, এই যে মানটা, এটা যদি আবারও আসে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো আমরা দেখি দ্বিতীয় আসন্ন মান কত আসে। সো n ইকুয়াল যদি আমাদের কত হয়, n ইকুয়াল যদি এখানে 1 হয়, 1 হলে x এখানে 1 মানে হচ্ছে x2 ইকুয়াল হবে x1 মাইনাস f অফ x1 ডিভাইডেড বাই f প্রাইম অফ x1। সো এই মানটা কত আসে, আমরা আবারও ইকুয়াল প্রেস করব, জাস্ট ইকুয়ালে
সো 3.63 এটা ছিল 9, এটা হচ্ছে 4, তো মিলে নাই। সো আমাদের লিখতে হবে এটা 3 পয়েন্ট, আমাদের আরও কাজ করতে হবে 6342487। সো আমরা কাজ করতে অসুবিধা কি, আমাদের জাস্ট ক্যালকুলেটারে ইকুয়াল প্রেস করলে হয়। সো এটা ইজি একটা বিষয়, এটা কোনো আসলে কাজই নয় এখন। তো এক্স ইকুয়াল যদি 2 হয়, 2 হলে x3 যেটা, সেটা হবে x2 মাইনাস f of x2 ডিভাইড বাই f প্রাইম অফ x2। সো আবার ইকুয়াল দিব আমরা। সো এটা ছিল এটার মান। সো এখন আবার যদি ইকুয়াল দিই, এখনও চেঞ্জ হচ্ছে আমাদের, তো আমাদের কাজ করতে থাকতে হবে আরও 3.63। আমরা মোটামুটি 7 ঘর পর্যন্ত মিলাচ্ছি, 6342412, প্রায় মিলে গেছে অনেকগুলা। তো এরপর অংশটা দেখি সবাই। আচ্ছা, আমরা যতটুকু পর্যন্ত আসছি এরপরে একটা এই পাশে দেখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আমাদের। তো এক্স ইকুয়াল যদি 3 হয়, এক্স ইকুয়াল 3 হলে x4 ইকুয়াল হবে আমাদের x3 মাইনাস f অফ x3 ডিভাইড বাই প্রাইম অফ x3। সো এই মানটা কত আসে, আমরা আবারও ইকুয়াল প্রেস করব। সো এটা ছিল এই মানটা, ওকে, এই যে এই মানটা। সো আবার ইকুয়াল দিলাম। সো এখন দেখতেছি আমাদের ওকে 6322412, ওকে, সেম মানটা আসছে আবার, ওকে, 3.6342412। আবারও যদি ইকুয়াল দিই, আমরা এই যে আবারও ইকুয়াল যদি দিই, তো আবারও এই মানটাই হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যান্সার চলে আসছে। 3বার আমরা করছি আর কি, আমাদের অ্যান্সার চলে আসছে। তো আমরা এটা লিখতে পারি, যেহেতু x ইকুয়াল 2,3 এর ক্ষেত্রে আমাদের xn এর যে মান, সরি n ইকুয়াল, সেখানে n হবে, ঠিক আছে, n ইকুয়াল 2 এবং 3 এর ক্ষেত্রে আমাদের x এর যে মান x2, এটা হচ্ছে আমাদের x3 ইকুয়াল হচ্ছে x4, অর্থাৎ এই দুইটা মান কি হচ্ছে, সমান হয়েছে, এই যে x3 আর হচ্ছে x4। সো এই দুইটা মান যেহেতু সমান, সুতরাং কিউব রুট 48 এর আসন্ন মান কত, ওই যে এটা 3.6342412, যা কত দশমিক স্থান পর্যন্ত, যা 2 4 6 7 দশমিক স্থান পর্যন্ত, যা 7 দশমিক স্থান পর্যন্ত সঠিক। সো এই ছিল ক্যালকুলেশন। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। ক্লাসগুলো যদি ভালো লাগে, আপনার যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে বিষয়গুলো শেয়ার করতে পারেন। তো সবার প্রস্তুতি ভালো হোক, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।